একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেছি দার্জিলিং মেল করে এনজেপি। গাড়ি আমাদের আগের থেকে বুক করা আছে, সেই গাড়ি করে আমরা যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। এখন বাইরে বেরিয়ে একটু টিফিন টিফিন খেয়ে নেবো, তারপরে গাড়িতে উঠবো। মোটামুটি হালকা হালকা ক্রুজিং ওয়েদার। এই যে স্ট্যান্ডে এই হচ্ছে আমাদের গাড়ি, ড্রাইভার তামাং সাহ, অনেক পুরনো চেনাশোনা ড্রাইভার। মানে যখনই সিকিম গ্যাংটকের দিকে আসা হয় ওনার সঙ্গেই যাওয়া হয়, তো আগের থেকেই ফোন করে রাখা হয়েছিল। ওনার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। এই গাড়ি এখন প্যাকিং চলছে। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এখানে তিস্তা রিভারের সামনে। এই নিজেদের গাড়ি থাকলে যা সুবিধা, যেখানে যেখানে ইচ্ছা হয় বলি দাঁড় করিয়ে দেয়। কতটা দূরে চলে এসেছি, এখন জল অনেকটাই কম, পুরো এখানে বিচের মতো লাগছে, পুরো এত বালি। ওদিকটাতে পাথর আছে, এদিকটা কিন্তু পুরো বালিতে ভরা। এই যে তিস্তার প্রান্তর। আসো আসো আসো, দারুণ লাগছে। সেই 8:30টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 2:30। আমরা এসেছি এখান থেকে এমজি মার্ট হেঁটে 4 মিনিট বলছে। এটা হচ্ছে, এই রাস্তাটা কি রাস্তা যেন দেখছিলাম, টিবেট রোড, টিবেট রোড। আর এই হচ্ছে আমাদের হোটেল নিয়েছি, এটা হচ্ছে টানিক্স রেসিডেন্সি। তো আমরা কিন্তু আগের থেকে কোনো রকম বুকিং করে আসিনি, এখানে নেবে ডাইরেক্ট রুম দেখেছি। তো প্রথমে নেবেই ওই একটাই রুম দেখলাম, তো পছন্দ হয়ে গেছে। এই ওপরে আমরা 3টে ফ্যামিলি এসেছি। এই দেখুন, এটা হচ্ছে 4 বেডের রুম। এটা প্রথমে 800 টাকা বলছিল, তো বার্গেনিং করে আমরা 1500 টাকায় পেয়েছি। এই দেখুন, এটা হচ্ছে ভিউ রুম। এখান দিয়ে গিয়েই ভোরবেলা বলছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুবই সুন্দর। এর পাশেরটা হচ্ছে ট্রিপল বেডরুম, আর এই হলো বাথরুম, গিজারের ব্যবস্থা আছে। এখান থেকে বেরিয়েই পাশে এই একটা ভিউ রুম, এটাও ট্রিপল বেডরুম, খুবই সুন্দর। এটা ওই গড়ে 1500 টাকায় নিয়েছে। আর এটা হচ্ছে ডবল বেডরুম, এটা আমাদের রুম। এটা 1200 টাকা। আজকে হোটেলে চেক ইন করার পর আর সেরকম কোনো কাজ নেই। সন্ধ্যার সময় চলে এসেছি এমজি মার্কেটটা ঘুরতে, এখান থেকে কিছু শপিং করতে। এখানে আসলেই মনে হয় যেন কোনো ফরেন লোকেশনে চলে এসেছি। কালকে সকাল থেকে আমাদের শুরু হয়ে যাবে সাইট সিন। এখন বাজে 8টা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। সকাল সকালই বেরিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে নাথুলাতে গাড়ির প্রচুর লাইন পড়ে যায়। যত তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন ততই ভালো। আমরা আজকে নাথুলা পাস, ওল্ড বাবা মন্দির, ছাঙ্গু লেক, কুপুক লেক, ওই সাইডটা পুরোটা কমপ্লিট করে এবং যেখানে যেখানে বরফ থাকবে সেখানে একটু খেলাধুলা করে ফিরে আসবো বিকেলবেলা আবার সেই গ্যাংটকেই। আর 25 কিলোমিটার মতো বাকি আছে। এখানে আমরা তো টিফিন না করে বেরিয়েছি, এই ক্যাফেটেরিয়ার সামনে দাঁড় করিয়েছে। কি সুন্দর দেখুন, যেখানে দাঁড় করাচ্ছি সেখানে ভালো লাগছে। আর ওপাশটা পুরো বরফে পড়ে, পুরো পাড়াটা বরফে ভরা। এটা হচ্ছে অ্যালপাইন স্যাংচুয়ারি এর ভেতরটা, আর স্যাংচুয়ারির সামনেই হচ্ছে এই ক্যাফে। ক্যাফেতে সবাই টিফিন খেয়ে এখান থেকে বরফের জুতো 100 টাকা করে ভাড়া নিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি নাতুলার দিকে। রাস্তা এত অপূর্ব, বরফ দেখে মনে হচ্ছে এখানেই নেমে পড়ি, কিন্তু নাথুলা যেতে দেরি হয়ে যাবে। আসার পথে আমরা অবশ্যই এখানে খেলাধুলা করব। এখন 11:26 বাজে, আমরা পৌঁছে গেছি নাথুলা পাস। পুরো গাড়িতে গাড়িতে একদম ভরা, এই সামনেই দেখতে পাচ্ছি তো প্রচুর বরফ, যেমন বরফ তেমন ভিড়।
কত লম্বা লাইন পড়ে গেছে, আর এইদিকে এত বড় জমে গেছে যে স্কিট হয়ে যাচ্ছে, দড়ি ধরে ধরে উঠতে হচ্ছে, নাহলে সবাই পড়ে যাচ্ছে। এখানে স্লিপ খেয়ে খেয়ে পড়ছে সব। এই হচ্ছে বর্ডার, এই আমাদের ভারত, আমাদের ভারতীয় সেনারা। ওই দিকে হচ্ছে চায়না, দেখা যাচ্ছে। চায়নাটা দেখিয়ে দিই আপনাদেরকে। খুব কষ্ট, সাবধানে হাঁটতে হচ্ছে, বড় কত স্পিড করছে। এই যে এই বিল্ডিংটা কিন্তু চায়নার বিল্ডিং, আর ওই পিছনটা হচ্ছে চায়নার, এটা আমাদের ইন্ডিয়া। এই সামনে হচ্ছে কুকুর লেক, কিছুই দেখা যাচ্ছে না, এটাকে এলিফ্যান্ট লেকও বলে, পুরো হাতির মতো দেখতে। তো এখান দিয়ে নেমে নিচে গিয়েও দেখা যাবে না, এত মেঘ। আর এখানে সবাই নেমে গেছে, ওই আই লাভ কুকুর লেখা আছে, ওখানেই সবাই ছবি তুলছে। এই যে আই লাভ কুকুর। এই চলে এসেছি আমরা ওল্ড বাবা মন্দির, এটারও যথেষ্ট উঁচু হাইট, যাদের শ্বাসকষ্ট হয় এখানেও হয়। এই যে এদিকে ওইদিকে দুদিকে আছে, নিচে মন্দির, উপরে বাংকার। বাবার ব্যবহৃত জিনিস। দেখুন কত বরফ, এখানে নেমে গেছি আমরা, বরফে খেলা করব, নাচ করব, সব লোক এখানে খেলাধুলা করছে বরফে। লিকুইড, এই যে ছাঙ্গু লেক, লেক জমেনি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, আর টেকাও যাচ্ছে না, এত ঠান্ডা এত ঠান্ডা, পুরো শরীর ফ্রিজ হয়ে যাচ্ছে। বেশিক্ষণ টিকতে পারবো না, নাচলেও তো ঠান্ডা লাগেনি, কিন্তু এই ছাঙ্গুতে এই সামনে বরফ নিয়ে খেলাধুলা করেছি, ব্যাস আর ইয়ে করা যাচ্ছে না। প্রচুর ঠান্ডা রে ভাই, প্রচুর ঠান্ডা। আজকে আমাদের ট্যুরের থার্ড দিন, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল, নামছি রামাংলার উদ্দেশ্যে। রাস্তায় সমস্ত সাইট সিনগুলো করতে করতে যাব, অনেকটা লম্বা জার্নি আছে আজকে আমাদের, এই খুব ভোরে ভোরেই বেরিয়ে যেতে হচ্ছে। ও ভোর বলতে বলতেও তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 8:30 বেজে গেছে, 7:30 বেরিয়ে যাওয়ার কথা, 1 ঘন্টা লেটে বেরোচ্ছি আমরা। আমরা এখন যাচ্ছি টেমিটি গার্ডেন। টেমিটি গার্ডেনে পৌঁছানোর আগের রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর, কারণ পুরোটা রাস্তায় কিন্তু চা বাগানের ভেতর দিয়েই। এই হলো টেমি টি গার্ডেন। তো আমরা এখন নামচি যাওয়ার পথে এখানে ঢুকে গেছি, 40 টাকা করে এখান থেকে টিকিট নিয়েছে। হ্যাঁ, এই সময়টা আসলে এখন হয়তো মানে চা কাটার সময় হয়ে গেছে, নিচের দিকেরগুলো মনে হয় পরের দিকে লাগানো হয়েছে, তাই নিচেটা সবুজ। এখন পুরো হচ্ছে এরকম গাছ কেটে ফেলা হয়েছে, দূর থেকে ভালো লাগছে দেখতে, কিন্তু এই দিকের গাছগুলো থাকলে আরো ভালো লাগতো। এই এখন আমরা এসে গেছি পদ্মনাভন যা মনেস্ট্রি, সেই তার সামনে। এখানে সব জায়গায় হচ্ছে এন্ট্রি ফি লাগে,
এই মনাস্ট্রি, এটা এখান থেকে বলছে নামচির ভিউ সবচেয়ে সুন্দর লাগে, 50 টাকা করে টিকিট। তো এই হচ্ছে পদ্মনাভন সান্দুপচে মনাস্ট্রিতে। টিকিট কেটে ঢুকতে হয় প্রথমবার দেখছি। বাহ, অসাধারণ জায়গা। আই লাভ নামচি আছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, আই লাভ নামচি আছে। এই হলো বৌদ্ধিস্ট গুরু পদ্মসম্ভবার স্ট্যাচু। এই হচ্ছে একদম সব থেকে ওপরের পজিশন, একদম স্ট্যাচু পুরো পায়ের তলায় এসে পৌঁছেছি আমরা। একদম টপে উঠে গেছি। এই যে নিচটা, এখানে এই যে পদ্মনাভ মন্দিরে স্ট্যাচুর সামনে ফ্রিতে হচ্ছে ব্ল্যাক টি দেওয়া হয়, যত ইচ্ছা আপনি খেতে পারেন। এখানেই রাখা আছে, বাহ ভালো স্বাদ তো। আর এখানেই কিন্তু ব্ল্যাক টি মেজে রেখে দিতে হবে এই কাপটাকে, নিজেরাই খাওয়া দাওয়ার পর। এই ওয়েদারে দারুণ লাগছে। উফ, এবার আমরা চলে এসেছি সিদ্ধেশ্বর ধাম। সিদ্ধেশ্বর ধাম যেটাকে মানে সবাই চারধাম বলে। এখান থেকে দেখা যাচ্ছে ভগবান শিবকে অনেক নিচ থেকে দেখতে পাচ্ছিলাম আমরা পাহাড়ের উপরে। এই যে অসাধারণ লাগছে। এই সিদ্ধেশ্বর ধাম পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। বৃহৎ 108 ফুট শিবের মূর্তি, আর তারই চারপাশে আছে 4 ধাম, অর্থাৎ দক্ষিণে রামেশ্বর, পূর্বে জগন্নাথ, পশ্চিমে দ্বারকা এবং উত্তরে বদ্রীনাথ। এছাড়াও আছে 12টা জ্যোতির্লিঙ্গ, এই সব সমাহার এবং বিভিন্ন দেবদেবী মূর্তি আছে এই পুরোটাতে। তা আপনাদের শর্টে তাড়াতাড়ি করে পুরো সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই দেখছেন আপনারা রামেশ্বরম, আর ঠিক তার পাশেই হচ্ছে সিঁড়ির এপারটা দ্বারকা, আর ওপারে যাব। আর এইদিকে দেখছেন পুরীর জগন্নাথ এবং বদ্রীনাথ পাশাপাশি আছে। আর এই ছোট ছোট মন্দিরগুলো দেখছেন, চারপাশে মোট 12টা জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি আছে। যে নামচির শেষ টুরিস্ট স্পটে এসে গেছি আমরা, সাই বাবা মন্দির। অসম্ভব সুন্দর মন্দির। এই মন্দিরে প্রথাগত টিকিট সিস্টেম না থাকলেও ভেতরে ঢোকার জন্য কিন্তু ডোনেশন দিয়েই ভেতরে প্রবেশ করতে হয়, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই হচ্ছে আমাদের আস্তে আস্তে ডাবাংলাতে অনেক রাত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রেনবো। আচ্ছা, এই হোটেলটা হচ্ছে হোটেল বুদ্ধা রিট্রিট। দরকার হলে কাল সকালে একবার দেখাবো। এর অপোজিটে এদিক দিয়ে উঠলাম না, সামনে। ও আচ্ছা, একদম বুদ্ধা পার্কের সামনেই পুরো এই যে হোটেল, লাইট শো হোটেল। এই যে বুদ্ধা পার্ক, এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ গিজার আছে। এই হচ্ছে আমাদের রুম, এই একটা রুম। এই রুমটা পড়েছে আমাদের 1300 টাকা। এটা 4 বেডের রুম। এইটা হচ্ছে ডবল বেডরুম, আর এইটা হচ্ছে ট্রিপল বেডরুম। এটার দাম পড়েছে 1200 টাকা, আর আমাদের ডবল বেডটা পড়েছে 1000 টাকা। এই হচ্ছে বুদ্ধ পার্কের রাত্রেবেলার ভিউ। এই ঠিক মেন গেট যেটা, যেখান দিয়ে ঢুকতে হয়, এই যে গেট, ওই নিচ দিয়ে ঢুকতে হয়। গেটের উপরে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই দেখুন পার্কটা পুরো কি অসাধারণ লাগছে দেখুন।
যে নিচে একটা পার্ক আছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, জিপ লাইন, রোপ সাইক্লিং, এই ধরনের। হয় হ্যাঁ, ওই যে কাউন্টার ওই যে কাউন্টার, ওই যে ওপরে জিপ লাইন, ওইখান থেকে হবে। ওই অল্প একটু জিপ লাইন, হ্যাঁ বেশি না। একটুখানি ছোট, জায়গাটা কম তো। না না ওইখান থেকে এতটা না, অনেকটা, আমরা উপর থেকে দেখছি বলে এরকম লাগছে। অনেকটা অনেকটাই আছে। ওটা হয় অনেকটা তো। এই যে তথাগত সাল, তারপরকে এসে গেছি। যদি কারো বাচ্চারা আসেন অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন, স্কুলের আইডি কার্ডটা, তাহলে কিন্তু আর 80 টাকা করে লাগে না, তাদের 20 টাকায় হয়ে যায়। তো মনে করে নিয়ে আসলে কিন্তু অনেক টাকা সেভ করা যায়। সেম পজিশনে তুলে দিই। হ্যাঁ ভালো লাগবে কিন্তু। এই যে আমরা নামচি থেকে বাংলা হয়ে এই ঢুকে গেলাম হচ্ছে পেলিংয়ের দিকে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সাউথ সিকিম, আর এই ঢুকে গেলাম ওয়েস্ট সিকিম। এই ওয়েলকাম টু ওয়েস্ট সিকিম এখানে লেখা। এই ব্রিজটা হচ্ছে সাউথ আর ওয়েস্টকে জুড়েছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। এই আমরা চলে এসেছি পেলিংয়ে। পেলিংয়ের প্রথম সাইট সিন শুরু হচ্ছে রাফড্যান্স রুইন্স, মানে সিকিমের যে রাজা ছিল তার রাজধানী ছিল এখানে। তো কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে, আর বাকিটা সুন্দর রাস্তা, উপরে বাগান টাগান করা আছে। তো এই যে সুন্দর গেট সামনেই দেখতে পাচ্ছেন, মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটা হয়। আর এখানে একটা স্যাঞ্চুরি আছে, সেই এর ভেতরেই পাওয়া যাবে স্যাঞ্চুরি। 100 টাকা করে নিল না টিকিট? পার্কিং আবার নিল, পার্কিং কত নিল? একজনের থেকে নিয়েছে হ্যাঁ 30 পার্কিং টাকা। 30 টাকা পার্কিং। তাহলে এখানে একবার সব জায়গায় টিকিট দিয়ে ঢোকো, আবার পার্কিং চার্জ দাও। সিটকং টুলুক বার্ড পার্ক আর রাফ ড্যান্স গেজিং, এই হচ্ছে বার্ড পার্ক। টিকিট দেবো, টিকিট টিকিট। দরজা বন্ধ করে দিতে হবে। এছাড়া ওই শিকল দেওয়া আছে, পাখি এমনিতে বেরোতে পারবে না। এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া, এই জন্য জায়গাটা ভেজে থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া, যাতে কোনো জীবাণু ভেতরে না প্রবেশ করতে পারে। এরা ইয়েতেও আছে, ভুবনেশ্বরেও আছে, নন্দনকাননে। এটা সাইলেন্ট জোন। ওদের স্পিডের সাথে পাচ্ছি না। কি দারুণ বললাম শুধু। এই দেখো এখানে বসে আছে সব। ছবি ভালো আসবে দাদা কিন্তু। এই যে এই যে, হ্যাঁ এইদিকে তাকা। হ্যাঁ বাহ, এই যে এখান থেকেই হচ্ছে রুইন্সের যাওয়ার জায়গাটা। এই যে এখানে এটা দেওয়া আছে, ওরকম রুইন্সটা।
আপনারা পেলিংয়ে আসলে অবশ্যই এটা একটা করবেন। এটা সবাই করতে পারে, ছোটো বাচ্চার থেকে বয়স্ক লোক, কোনো রকম কোনো কষ্ট নেই। মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটারের মতো। দেখুন রাস্তাটা একদম সোজা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। এটা হচ্ছে প্যালেস অফ ওয়ার্কশিপ। মন্দিরের স্থান অনেকটাই উপরে, বাপরে বাপ, অসাধারণ। ওই দিকটা দেখুন কত সুন্দর। এটাই হচ্ছে মেন রাজপ্রাসাদের স্থান। মেন যে বিল্ডিংটা হচ্ছে এটা। এদিকে একটা ঘর, এইদিকে হচ্ছে মেন বিল্ডিংটা। এটা হচ্ছে মেন ক্যাপিটাল সাইট এটাই। এখানে আরও কিছু ছিল, সিঁড়ি করা আছে, সব ভেঙে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল বাইরে থেকে। পাশাপাশি দুটো হোটেল আছে, এখানে হোটেল হাংরি রিট্রিট আর এখানে হচ্ছে হোটেল ডুবডি। এই দুটো একই। এখানে সব হচ্ছে ডবল বেডরুম আর এখানে 3, 4, ডবল সব মেলানো মেশানো আছে। ফুডিংয়ের ব্যবস্থাও আছে একই সঙ্গে। চলুন আমাদের রুম হোটেলটা দেখিয়ে দিই। এই ঢুকেই কিন্তু এই ফ্লোরটা হচ্ছে মাঝামাঝি ফ্লোর। এর নিচে আরও দুটো ফ্লোর, এর উপরে আরও দুটো ফ্লোর। এই যে হোটেল, এই হচ্ছে ফোন নাম্বার দিয়ে রাখলাম। এই নিচে গেলে হচ্ছে আরও দুটো ফ্লোর আছে নিচে, আর আমাদেরটা উপরে। এটা হচ্ছে কমন করিডোর। এই কমন করিডোরের মধ্যে 3টে রুম আছে, 3টেই আমরা পেয়ে গেছি। এই 12 বেডরুম, এটা 4 বেডের। এইটা হচ্ছে ডবল বেডরুম আমাদের। এই খুবই সুন্দর রুম, দুটো বেড, একদম বিশাল বড় বেড, সামনে একটা টেবিল আছে। এই পাশেই হচ্ছে জানলা, জানলার বাইরে এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যা মেঘ জানি না দেখা যাবে কিনা। এখানে একটা টিভি আছে, গ্লাস। এই হচ্ছে বাথরুম, বাথরুমে তো গিজার থাকবেই, সুন্দর ওয়েস্টার্ন টয়লেট। এই একটা হচ্ছে আমাদেরই 4 বেডের রুম। আচ্ছা বলে দিই, এই রুমটা পড়েছে আমাদের 1000 টাকা, ঠিক আছে? অনেক বেশি চাই, একটু বার্গেনিং করতে হয়। আর আমরা কিন্তু সব কটা রুম কিন্তু এসে বুক করছি, আগের থেকে কোনো প্রি বুক নেই, একদম অন স্পট দেখে। আর এটা 4 বেড, 4 বেডটা খুবই সুন্দর। এখানে এই যে ডবল বেড দেখছেন, এখানে 3জন তো চোখ বুজে শুয়ে পড়তে পারবে। এছাড়া দুটো সিঙ্গেল বেড আছে এরকম এরকম। এই হচ্ছে একটা মিরার, বড় একটা সোফা আছে সবার বসার জন্য, খুবই সুন্দর। এখানে একটা আলমারি, এইখানে টিভি, আর এই হচ্ছে বাথরুম। এই রুমটা হচ্ছে চেয়েছিল 1800 টাকা, আমরা 1400 টাকায় রাজি করিয়েছি। আজকে পেলিংয়ে আমাদের সেকেন্ড ডে। আজকে এখান থেকে খুব ভোরে ভোরে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আমরা প্রথমে যাব গ্লাস ব্রিজ, স্কাই ওয়াকে আর কি। তারপর ওখান থেকে করব রোপওয়ে। গেছিলাম রোপওয়ে, এখনও খোলেনি, 9:30টায় খুলবে। এই যে রোপওয়ের ঠিক অপোজিটেই হচ্ছে গ্লাস ব্রিজ, স্কাই ওয়াক। 100 টাকা করে টিকিট।
এই এখন আমরা ঢুকতে চলেছি গ্লাস ব্রিজে, আর ঠিক পিছনেই হচ্ছে এই এই ছবিটা এসে দেবো এখন। চলো, ওখানে ভিড় হয়ে যাবে। হ্যাঁ, এইটা আসো আসো আগে। এই যে ফার্স্ট স্টেপ টু গ্লাস ব্রিজ। এই নিচের দিকে তাকালে হালকা একটা ইয়ে হয়, কিন্তু খুব ভয় লাগছে না। নিজে এনজয় করো। হ্যাঁ, আমার না মনে হচ্ছে শুধু লাফিয়ে লাফিয়ে এই জায়গায় এটা পোর্ট্রেট মানে পাই সাদা তো ভয় লাগছে না? সবাই ভয় পাচ্ছে। নিচে তাকালে একটু লাগছে, নিচে তাকালে। রোপওয়ে তো তাহলে ভালোই দেখা যাবে। হ্যাঁ, ভিতরে যাবো। এই হচ্ছে পেলিং রোপওয়ে। রোপওয়ে হচ্ছে 300 টাকা করে টিকিট, ওয়ান ওয়ে নয়, টু ওয়ে। তো এখান থেকে মোটামুটি যারা ওই দিক থেকে রোপওয়ে ওঠে সেটাই ঠিক টাইম। ওখান থেকে উঠলে এইখানে রোপওয়েতে নামবেন, আপনারা এই গ্লাস ব্রিজ পুরোটা ঘুরবেন, আবার এই রোপওয়েতে ফেরত চলে যাবেন। কিন্তু আমরা যখন গেছিলাম সকালবেলা তখন ওইদিকে রোপওয়েটা বন্ধ ছিল, আমরা তাই গাড়ি করে আগেই এখানে করে নিয়েছি, গ্লাস ব্রিজ করেছি। এই জন্য সকালবেলা করেছি বলে একদম ফাঁকা পেয়েছি। এখন তো বিশাল ভিড়, কেউ ছবিও ঠিক মতো তুলতে পারছে না। তো কিন্তু এমনিতে ভালো হচ্ছে ওই দিক থেকে যদি রোপওয়েটা করা হয় তাহলে এসে পুরোটা ঘুরে আবার ফেরত চলে যাওয়া যায়। এখন আপনি টু ওয়ে নিলেও যে টাকা, এক ওয়ান ওয়ে নিলেও সেই টাকা। তো আমরা এখান থেকে 300 টাকা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে আমরা বসে পড়েছি। কেমন লাগছে? দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়, এখনই বন্ধ হবে একটা রাউন্ড নিয়েই। 8 জন যাওয়া যায়, আমরা 5 জন। 8 জন যাওয়া যায় বললো? হ্যাঁ 8 জন, আমরা ও। 9 জন। 8 জন যাওয়া যায়, বাহ। এই যে দরজা বন্ধ হয়ে গেল নিচ থেকে। মোট 1 কিলোমিটার ডিস্টেন্স এর রোপওয়ের ওয়ান সাইডের, মানে দু সাইড করলে 1 কিলোমিটার 1 কিলোমিটার 2 কিলোমিটার হয়। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে রোপওয়ে থেকে বাইরের দৃশ্য সত্যিই অপূর্ব। এটা হচ্ছে পেলিংয়ে মোটামুটি সব হোটেলেই খাওয়ার ব্যবস্থা থাকে, তবে কিছু কিছু জায়গায় একটু সস্তা থাকে। একদম মিডল পেলিংয়ে এই হোটেলটা হচ্ছে হোটেল সারেনা। এই দেখুন, বাঙালি খাবার পাওয়া যায়, এখানে থাকারও ব্যবস্থা আছে। এই যে, তবে এখানকার যে খাওয়া দাওয়াগুলো খুব ভালো, আর এখানে রেটটাও প্রচণ্ড রিজনেবল প্রাইস। মানে এই পেলিং অনুযায়ী এখানকার রেটটা খুবই রিজনেবল। এখানে আপনাকে একবার রেটগুলো দেখাচ্ছি। এই হচ্ছে ইয়োরাং রিম্বি ওয়াটারফল। এই হলো, চলে এসেছি অরেঞ্জ গার্ডেন। এখানে নিচে রিভার বেল্টও আছে। প্লাস দেখি কিরকম অরেঞ্জ পাওয়া যায়। टिकट कितना करके भैया? 30 रुपीस। কি সুন্দর ইয়ে ফুটে রয়েছে, হ্যাঁ কি সুন্দর কমলা লেবু ফুটে রয়েছে রে। আরো আগে আসলে আরো বেশি পাওয়া যেত, এখন অনেক কমে গেছে। ওই গাছটাতে তো ভরে রয়েছে পুরো।
বিউটিফুল। এখানে সব এখানকার অর্গানিক অরিজিনাল অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে। কেমন খেতে? হলো। ফ্রেশ অরেঞ্জ পাল্প, জুস নয়। আর এগুলো হচ্ছে ওয়াইন, বিভিন্ন ওয়াইন আছে, অরেঞ্জ ওয়াইন, অ্যাপেল ওয়াইন, গুয়াভা ওয়াইন, গ্রাপস ওয়াইন, কার্ডামম, জিঞ্জার, রডোডেন্ড্রন আর পমিগ্রেনেট, এই বিভিন্ন ফলের ওয়াইন। এই চলে এসেছি এবার আমরা ওখান থেকে রিভার বেল্টে। এই এখানেও অরেঞ্জ জুস আর অরেঞ্জ ওয়াইন পাওয়া যাচ্ছে সব জায়গায়। অরেঞ্জ জুসটা খেলাম, ও পুরো অরিজিনাল, পুরো পাল্পে ভরা, দারুণ খেতে। আমি সাধারণত খাই না, পেট যদি খারাপ হয়ে যায়, কিন্তু সত্যি ভালো ছিল একদম। ওয়াও, ডু নট ড্রপ ওয়েস্টেজ। হ্যাঁ, ও ঘিরে দিয়েছে এখন দড়ি দিয়ে। এই এসে গেছি আমরা খেচুবাড়ি লেক, উইচিং লেক। খুবই পবিত্র লেক। এখানে বলা হয় যে যে যা মনোকামনা করে পূর্ণ হয়ে যায়। তো এখানে একটা মনাস্ট্রিও আছে। ও এখানেও টিকিট, ও এখানে সব জায়গায় টিকিট, টিকিট ছাড়া কোথাও আর যাওয়া যাচ্ছে না। হচ্ছে উইচটাওয়ার পয়েন্ট। সামনে আরো এগিয়ে যায় না, কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে হলি ওয়াটার। এখান থেকে জল মাথায় দাও, ঠিক আছে, চাইলে বোতলে ভরে নিয়ে নিতে দেবে। আর এটা হচ্ছে উইশিং চাওয়ার স্পট। এখানে জুতো খুলে এখানে দাঁড়িয়ে উইশ চাও। হুম হুম হুম, প্রচুর টাফ চড়াই, বিশাল বড় ইনক্লাইনেশন। একটু উঠে তো বেরিয়ে যাচ্ছে। 15 মিনিটের হাইকিং রাস্তা লেখা আছে নিচে। এবার জানি না 15 মিনিট আমাদের জন্য না এখানকার লোকেদের জন্য। উপরে গিয়ে কেভ দেখি কতটা যেতে পারি। কেমন কষ্ট হচ্ছে? বহুত, প্রচন্ড খারাপ। হ্যাঁ, বেশ খারাপ, ব্রেথলেস হয়ে যাচ্ছে পুরো। এবার ওই ব্রেথলেস গানটা গিয়ে নাও। ইস, জানি না বাবা, দেখি আগে যাই। আমি তো গিয়ে এলাম, বুঝতে পারিনি আর চলে পড়বি। আমি উঠি। করছো? নামবো কি করে? এই তো গুরু রিম্পোচে গুফা। এই যে সামনে ভিউ পয়েন্ট। অনেক কষ্টের পর এসে গেছি। কম করে 10 তলা বাড়ি উঠেছি বল, তার বেশি না। এই সম্পূর্ণ জায়গাটাকে বলা হয় তারাদেবীর জায়গা। আর এই যে লেকটা দেখছেন, এটা কিন্তু পুরো তারাদেবীর পায়ের ছাপ। ওনারা বিশ্বাস করেন যে একটা পায়ের ছাপ। তো একমাত্র আপনারা এই পুরো ভিউটা দেখতে পাবেন যদি ওপরে ভিউ পয়েন্টটায় আসেন তবেই। লেকের পাশেই আছে এই মনাস্ট্রিটি। এই চলে এসেছি আজকের শেষ ডেস্টিনেশন, কাঞ্চনজঙ্ঘা ফলস। যেহেতু সিনসর ব্রিজের কাজ চলছে, এখন সিনসর ব্রিজ বন্ধ, তাই আজকের মতো এটাই আমাদের শেষ স্পট, কাঞ্চনজঙ্ঘা ফলস। ফলসটা বাইরের থেকে ছোট হলেও ভেতর থেকে বিশাল বড়। এখন জল নেই,
আজ শেষ দিন আমাদের। আজকে বাড়ি যাওয়ার পথে চলে এসেছি পেমিয়াংচি মনেস্ট্রি। আগের দিন এটা হচ্ছে সবাই রাবডেন্স রুইন্সের সঙ্গেই করে নেয়, পাশেই রাবডেন্স রুইন্স, কিন্তু 4টে বেজে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, তাই ফেরার পথে আজকে আমি করে নিচ্ছি। খুবই সুন্দর, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে। এই আমরা এখন চলে এসেছি কিরাটেশ্বর মন্দির। পেলিং থেকে এনজিপি যাওয়ার পথে এই আরেকটা মন্দির, এটাও আমাদের আগের দিন বাদ চলে গেছিলো, এখন যাওয়ার পথে এটা করে নিচ্ছি। এই যে সামনে কিরাটেশ্বর মহাদেব, এখানেও এক মহাদেব আছে। ওম নমঃ শিবায়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অর্জুনের কঠোর তপস্যা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব ঠিক এই স্থানেই, যেখানে বর্তমানে এই মন্দিরটি অবস্থিত, কিরাতেশ্বর বা কিরাটের অধিপতি রূপে তার সামনে আবির্ভূত হন এবং তাকে মহাভারতের যুদ্ধে সাফল্যের আশীর্বাদ প্রদান করেন। আমাদের সিকিম ট্যুর এই পর্যায়ে এখানেই শেষ হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আমরা 5 নাইট 6 ডেজের একটা ট্যুর প্ল্যান করেছিলাম এবং সম্পূর্ণ ট্যুরটা একটা ভিডিওর মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয়। আমাদের 6 দিনের জন্য এনজিপি টু এনজিপি গাড়ি বুকিং ছিল এবং গাড়ি বুকিংয়ে আমাদের খরচা পড়েছে 34,000 টাকা। তো যাই হোক, আপনাদের যদি এই সম্পর্কিত আর কোনো তথ্য দরকার থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি সবার কমেন্টের উত্তর দিই। তো আবার দেখা হচ্ছে পরবর্তীকালে আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।